70 সালে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ জিতেছে, পাকিস্তানিরা তার এই জেতাটাকে তারা স্বীকৃতি দেয়নি, তার জন্য মানুষ লড়াই করলো। সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমস্ত দল বন্ধ করে দিল, আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন সেই মতামত প্রকাশ বন্ধ করে দিল, খবরের কাগজ বন্ধের মধ্যে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রহিত করে দিল। এটা তো মানুষ প্রত্যাশা করেনি। দেশের এক প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, উনি বলেছিলেন যে আমাকে কেউ কিনতে পারে না, আমার দলের লোককেও অনেকে কিনতে পারে। এখন দেখছি যে সবার আগে উনি কেনা বেচা হন। এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য। সত্তর সালে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ জিতেছে, পাকিস্তানিরা তার এই জেতাটাকে তারা স্বীকৃতি দেয়নি, তার জন্য মানুষ লড়াই করলো। সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমস্ত দল বন্ধ করে দিল, আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন সেই মতামত প্রকাশ বন্ধ করে দিল, খবরের কাগজ বন্ধের মধ্যে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রহিত করে দিল। এটা তো মানুষ প্রত্যাশা করেনি। উনি এই কাজগুলো করলেন কেন? দুর্ভিক্ষের সময় তার ছেলের বিয়ে হচ্ছে, সোনার মুকুট উপহার দিচ্ছে, তো মানুষের মধ্যে এটা নিয়ে তো তিক্ততা হলো। আরে একদিকে লোক না খেয়ে মারা যাচ্ছে, আরেকদিকে সোনার মুকুট করে ছেলের বিয়ে দিচ্ছেন, এটা কি ধরনের কথা? জিয়াউর রহমান সাহেবের এই সমস্ত জিনিসগুলো দেখেই তিনি মনে করেছিলেন যে এই দেশকে আমাদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে, আমাকে কৃষক হতে হবে। জিয়াউর রহমান কৃষক হয়েছিলেন, বলে আমাকে কি শ্রমিক হতে হবে। শহীদ জিয়া শ্রমিক হয়েছিলেন, নিজে শ্রমিক হয়ে নিজে কৃষক হয়ে একটা জাতিকে তিনি একটি উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছেন। এরপরে আবারও ধ্বংস এসছে, কিন্তু তিনি যে ভিত্তি, যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে মোজাইকে তৈরি করে দিয়েছিলেন আমাদের অর্থনীতির, আমাদের শিক্ষার, আমাদের সবকিছু, আমাদের শিল্পের, সেটা সম্পূর্ণরূপে ভাঙতে পারেনি। আমরা তার স্বাধীনতার ঘোষণা, জেট ফোর্সের কমান্ডার, দেশমাতৃকার মুক্তির জন্য তার যে প্রাণের আকুলতা, সবই বিবেচনা নিয়েই আমরা বক্তৃতা করি। কিন্তু এর মধ্যেও আরো এত কিছু দৃষ্টান্ত, এত কিছু বৈশিষ্ট্য থাকতে পারে একটা মানুষের মধ্যে। আমরা যখন দেখি দেশের এক প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, উনি বলেছিলেন যে আমাকে কেউ কিনতে পারে না, আমার দলের লোককেও অনেকে কিনতে পারে। এখন দেখছি যে সবার আগে উনি কেনা বেচা হয়েছেন, এবং উনার ঘনিষ্ঠ আওয়ামী লীগের লোক শুধু বাংলাদেশেই দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, ব্যাংক আত্মসাৎ, ব্যাংক দখল এটা করেনি। আমাদের অনেক ছাত্র নেতা, যুব নেতা, এমনকি উপজেলা চেয়ারম্যান, তার লাশ পাওয়া গেছে নদীর ধারে, হয় শীতলক্ষা নদীর ধারে, না হলে বুড়িগঙ্গার ধারে, না হলে তুরাগ নদীর ধারে, না হলে যশোরের কোনো নদীর ধারে, না হলে চট্টগ্রামের কর্ণফুলীর পাশে। এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নিকে দামি ফ্ল্যাট দেওয়া হবে তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। জয় শত শত হাজার কোটি টাকা, শত শত কি লাখ লাখ কোটি টাকা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই কারণেই বিপদ।